দিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। এটা আমি কেন লিখছি জানেননি? বুখারী শরীফে নবী ওয়াদা দিয়েছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه ليسمع قرعان عليهم اتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم। পুরা হাদিসের অর্থটা বলবো না, শুধু বলে নবী কয় তোরা যেই দিন আব্দুল্লাহ নগরের গোরস্থানে যাবি, তোদের সকলে বিদায় দিতে যাইব, কেউ তোদের কবরে যাইব না। আমি নূরের নবী তোদের কবরে যাইব। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। মারহাবা কি জোরে বলা যায় না? আমার নবী কয় আমি তোদের কবরে যাব, আল্লাহ আমারে কবরে হাজির করবেন। ওই সময়ের কথাই আমি লিখলাম, তুই ভাঙ্গাই বলে দেই আমারে হাজির করব আল্লাহ। আমারে দেখায়া দেখায়া ফেরেশতা দুইজনে বলবো, কি বলবো গো ইয়া রাসূলুল্লাহ, আমারে দেখায়া দেখায়া তোদেরকে বলবো। এরপরে আরেকটু কথা বলছেন ওই যে আতাহু মালাকান, যখন তোমারে কবরে রাখবো, কবরে রাখার পরে ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, খালাতো ভাই, মামাতো ভাই, মেয়ের জামাই, ভাগ্নি জামাই, সবাই তোমারে রাইখা চলে যাইব। সইলা যাওয়ার সময় একটা মজাদার ঘটনা ঘটবে। ঘটনাটা হলো, তুমি তো ঘরের মধ্যে, বাড়ির ভিতরে আমার ভাইদের সুন্দর সুন্দর ঘর আছে, দরজা জানালা বন্ধ করলে বাহিরের আওয়াজ তেমন একটা আসে না, আসতে অল্প অল্প আসে। নবীজি বললেন তোমারে যারা কবরে রাইখা যাইব, ওই রাইখা যাওয়ার মানুষগুলির যখন আল্লাহ নিয়ে যাইব, জুতা পায়ে দিয়া যাইব, তখন তোমার কানের পাওয়ার এত রব্বুল আলামিন বাড়াবে, ওই কান দিয়া জুতা পায়ে দেওয়া মানুষগুলার জুতার আওয়াজ তুমি কবর থেকে শুনতে পাইবা। সুবহানাল্লাহ কি বলা যায় না? এরপরে আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। আসার পরে ফাকাদাহু, তোমারে শোয়ানোর থেকে বসাবে। বসানোর পরে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, ফেরেশতারা আমারে দেখায়া দেখায়া বলবে এই রহমাতুল আলামিনের ব্যাপারে, যতদিন আব্দুল্লাহ নগরে ছিলা, যতদিন উজিলাবো ছিলা, আমলাবো ছিলা, যতদিন বেলাবো ছিলা, রায়পুরায় ছিলা, রাজাবাড়িয়া ছিলা, হায় হায় যতদিন তোমাদের এলাকায় ছিলা, এই রসুলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? যদি আপনি ইমানদার হন, এই হাদিসের 32টা হাদিসের পরে আবার বুখারীতে নবী বললেন আমারে কবরে কারা চিনবে? আমার নবী বললেন ফাআম্মাল মুমিনু, যারা ইমানদার, ইমানদার যারা, তারা আমারে চিন্না বলবো কি মা ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু, এই নবী তো আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিলাম। ফেরেশতা দুইজন বলবে দেখ 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 দেখ, এই আব্দুল্লাহ নগরের কিনারে, উজলাবর কিনারে, ফায়াকুলু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, তুই যদি নবীরে কবরে না চিনতি, হায় 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 হায়, কবরে যদি নবীরে না চিনতি, তাইলে এই আগুনের জায়গা তোর জন্য বরাদ্দ ছিল, তোরে আগুনে জ্বালাইতো আল্লাহ। এখন নবীরে চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, রাওয়াহুল বুখারী, আল্লাহ আগুনের জায়গাটা পাল্টায়া তোরে জান্নাতের জায়গাটা বরাদ্দ দিছে। সাকরাতুল মাউতি বিল হক, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কি চিন্তা করছো? তোমরা কি চিরদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে? তোমরা কি চিরদিন পৃথিবীর মধ্যে থেকে যাবা? না 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 না, নির্দিষ্ট একটা সময় তোমাদেরকে আমি আল্লাহ বেঁধে দিয়েছি। ওই নির্দিষ্ট সময় পার হওয়ার পরে তোমাদেরকে আমি আল্লাহ নিয়ে আসবো। এখন নিয়ে আসার আগে তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যায় আমি আল্লাহ, মেসেজ দিয়ে দিই কুরআনুল কারীমের 26 পারার 18 পৃষ্ঠায়, হাফিজে কুরআন শরীফের 26 পারার 18 পৃষ্ঠায় আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্টটা, মৃত্যুর
মানে মৃত্যুর ব্যথায় ব্যথিতটা, এইটা একদিন আগে আর পরে আসবে। অথচ ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে বাঁচার জন্য, যেই ইন্তেকাল থেকে বাঁচার জন্য, যেই ইন্তেকাল থেকে তুমি বেঁচে থাকার জন্য, পৃথিবীতে থাকার জন্য তুমি তালবাহানা করতে, কিন্তু তালবাহানায় কোনো কাজ হবে না। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা 5 পারার 9 পৃষ্ঠায় আবার আল্লাহ বলে দিলেন, কুল ইন্নাল আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য সুদূর বড় একবারে কঠিন সুন্দর বনেও যদি ঢুকে তুমি পাহাড়ের কোনো চিপায় ঢুকে যাও, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি কঠিন সুদৃঢ় কোনো পাহাড়ের চিপায়ও যদি ঢুকে যাও, কেউ তোমারে দেখে না, কিন্তু আমি আল্লাহ দেখি, আমার আজরাইল তোমারে খুঁজে বের করবেই করবে। বাঁচার কোনো ওই এখানে বললো পাহাড়ের চিপায় ভিতরে যদি সুরঙ্গে যদি ঢুকো, তোমার আজরাইল খুঁজে বের করবে। এখন ওই রব্বুল আলামিন 28 পারার 13 পৃষ্ঠায় আবার সুন্দর করে বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার রব্বুল আলামিন চমৎকার করে আপনাকে আমাকে জানাইলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তুমি মৃত্যু থেকে ফিররুনা মানে পালানো। তুমি যদি মরণ থেকে যতই পালাইতে চাও না কেন, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ফাইন্নাহু মুলাকীকুম। মোলাকাত তো অনেকেই বুঝি আমরা, মোলাকাত মানে সাক্ষাৎ। আমার রব্বুল আলামিন বললেন, তুমি মরণ থেকে যতই পালাইতে চেষ্টা করো, আমি আল্লাহ বলে দিলাম আমার মরণ, আমার আজরাইল, আমার মৃত্যুদূত তোমার সাথে মোলাকাত করবেই করবে। ওই আল্লাহ হায় হায় সূরা আল আদিয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, মৃত্যু যে হইবা তুমি, মরণ হওয়ার পরে কি হবে আমি আল্লাহ জানিয়ে দেই। রব্বুল আলামিন জানাইলেন, আফালা ইয়ালামু ইযা বুথিরা মা ফিল কবর। তুমি কি কবর চিনোনি? তুমি কি কবরের ব্যাপারে তুমি কি জানো? তুমি তো জানো শুধু তোমারে মাটি খুইদা রাইখা দিল। না 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 না, আমি আল্লাহ কবরের ব্যাপারে তোমাদেরকে সিগন্যাল দিচ্ছি, তোমাদেরকে আমি আল্লাহ সিগন্যাল দিয়ে দিচ্ছি, তোমরা যেন ইউটার্ন নিয়ে আমার হাবিবের উম্মত, নূরের নবী হাবিবুল্লাহর উম্মত, আমার সিগন্যাল পেয়ে যেন তোমরা ইউটার্নটা নিয়ে আবার তোমরা জায়গা মতো চলে আসো। এটা কেন বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু আমার নবী, আপনার নবী বললেন, আল্লাহ ও আল্লাহ, ও পরওয়ারদিগারে আলম, আমি একটু জানতে চাই, আমার উম্মত তো অনেক গুনাহ করবে, অনেক অপরাধ করবে, আপনি আমারে জানাইছেন, আমিও জানছি। এখন আল্লাহ আপনি কি আমার উম্মত বেশি গুনাহ করার কারণে আপনি কি আমার উম্মত গুলোরে ধ্বংস করে দিবেন লূত আলাইহিস সালামের কওমের মতো? আমার আল্লাহ না না, তা কেন না? আপনার কারণে। আর একটু আস্তে কর না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কারণে। দলিল কি? আমার আল্লাহ দলিল তো আপনাকে জানিয়ে দিয়েছি 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে। আমি আল্লাহ আপনার উম্মত গুলারে আমি ধ্বংস করতে পারবো না শুধু আপনার কারণে। আপনার দিকে তাকাইলে আমার বড় মায়া লাগে, আপনার দিকে তাকাইলে আমার বড় শেম লাগে, আপনার দিকে তাকাইলে আমার বড় লজ্জা লাগে। আপনার উম্মত গুলারে আমি কেমনে কষ্ট দিব, এই জন্য আমি আল্লাহ আপনার রেফারেন্স দিয়ে উম্মতে মুহাম্মাদির জানায়া দিলাম, আয়াত নম্বর সহ বলে দেই। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল কুলিল ওয়ার রাসূল ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনফালের
33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি আপনার উম্মতের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই। কি বুঝলেন? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ? চিন্তা করলে ফতোয়া দেন না আপনারা? যদি কেউ কোরআনে সন্দেহর চিন্তা করে কি হবে, 100% সে কাফের। 100% কোরআন কিন্তু আমার কথা না, ভাইজানদের কথা না, বাজানের কথা না, আমার উদ্বোধক ভাইজানের কথা না। আল্লাহর কোরআনের ব্যাপারে যদি কারো সামান্যতম চুচারা চিন্তা থাকে, 100% এই লোকটার ঈমান নাই। যেখানে আবু বকর কোরআনে সন্দেহ করে নাই, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে সন্দেহ করে নাই, ওসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে সন্দেহ করে নাই, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা কোরআনে সন্দেহ করে নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে সন্দেহ করেন নাই, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে সন্দেহ করে নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে সন্দেহ করে নাই। 1,25,000 সাহাবী বা 24,000 সাহাবী একজনও কোরআনে সন্দেহ করেন নাই। 4 মাযহাবের 4 ইমাম কোরআনে সন্দেহ করে নাই। কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়ার এই 4 তরিকার 4 ইমাম কোরআনে সন্দেহ করে নাই। কোরআনে কেউ সন্দেহ করলো না। ইদানিং কালে আবার কিছু কিছু ভাই বেরাদার, হায় হায়, এদেরকে ভাই বললে গুনাহ হয় কিনা জানি না, আমার আল্লাহর কোরআনে আগে বলেন পরে বলেন কিয়ামত পর্যন্ত বলেন, আজ পর্যন্ত কেউ ভুল তাতে আসে নাই, ইনশাআল্লাহ আসবে না। কারণ কোরআনুল কারীমের প্রথমে সূরা বাকারায় আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, দালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব। কেমন কিতাব গো আল্লাহ? লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এরপরের আয়াতে পরের শব্দ আল্লাহ বললেন, তবে তোমরা হেজিটেশনে কইরো না, তোমরা টেনশন কইরো না, তোমরা তো অনেকেই দেখতেছো কোরআন পড়ে কিন্তু আবার কোরআনের বিরোধিতা করে, কোরআন পড়ে আবার কোরআনের ভুল ব্যাখ্যা করে, কোরআন পড়ে কোরআন নিয়ে ছিনিমিনি করে। আমি আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দেই, লা রাইবা ফি, এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে আমার কোরআন তো সবাইরে হেদায়েত দিবে না, এইটা ওলিউল্লাহ কইলে আর মানবে না। ভাইজান কি ফাউন্ডেশনের সভাপতি চেয়ারম্যান তিনি কইলে মানবে না, সভাপতি কইলে মানবে না, প্রধান অতিথি কইলে মানবে না। এই জন্য আমি আল্লাহ বলে দেই, হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন কাদেরকে হেদায়েত দিবে জানোনি? আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার কোরআন হেদায়েত দিবে যারা পরহেজগার। হুদাল্লিল মুত্তাকিন মানে পরহেজগার। মুত্তাকিন হইল কোরআনের ভাষা, আর পরহেজগার হইল বাংলা ভাষা। পরহেজগার যারা, তাদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে। এখন এই শেষ জীবনে আইসা, আখিরি জামানায় আইসা কোরআন নিয়ে আলতু ফালতু মানুষ, যাদের কি আছে না আছে আমি জানি না, তবে আমার বড় ভয় লাগে। কি ভয় লাগে জানেননি? ওলীদ বিন মুগীরার কথা, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। মাশাআল্লাহ, বাইরে গেছে গা। ফালা তুতিল মুকাদ্দিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়া লা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। আসেন রে বেলা, কোন দিকে চাই রয়েছে? হ্যাঁ আছে। কোরআন শরীফ আপনাদের গ্রামে না আমার দাস? আমার গাড়িটা না তোমাদের গ্রামে? কই তারে না আমার গাড়িটা, তাহলে তো হুজুরের চিহ্ন দিয়ে রাখছে, তাহলে এটা দেবো। আর একটা কোরআন শরীফ মারহাবা। আল্লাহ শুকুর, চিহ্ন দেওয়া ছিল না। আমি যে আয়াতটা পড়তে শুরু করছিলাম উল্টে দিয়ে আয়াত ওইটাই বেরিয়েছে। আলহামদুলিল্লাহ। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার বড় ভয় লাগে। কারণ কোরআন নিয়ে ফালতু কথা বললে তাদের ব্যাপারে আমরা কি ফতোয়া দিব? হায় 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 হায়। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ওলীদ বিন মুগীরা একজন বেয়াদব আছে, ওই বেয়াদবের আলোচনা করলেন। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, 29 পারা 4 পৃষ্ঠা সূরা নুন আল কলাম ওয়া ইয়াসতুরুন 7 বা 8 নম্বর আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়ালা তুতি কুল্লা
হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আতিম উতুল্লিম বাদা যালিকা জানিম। রব্বুল আলামিনের হাবিব কত কই যাও কি লিগা যাইতেছ? ওই বোঝে নেই মনে হয় কথা, বোঝে নেই। তোমরা আমাদের এই মাহফিল নিয়ে দুইটা গুরু বইছে, কয়টা কথা কয় না কা? এক গুরু বলতেছে এত সুন্দর চা আমি খাই নাই, খাইয়া দেখ তোরা তো মনে করবি এত কি সুন্দর লাগে, তিতাও না চুকাও না মিডাও না, এটা এক জাতের সাইডে রেখে চিনি সারা কথা কয় না। দেখ এমনি কত সুন্দর লাগতেছে, আমার লেগা ভালো। ডাক্তার বলছে রং চা খাইতে, ডাক্তার কইছে 10টার উপরে ওয়াজ করতে না, এখন ওয়াজ দিবই 10:30 11টায়, কথা কয় না। তাইলে ডাক্তারের কথা মানা হইল। তাই এখন যেহেতু বয়স বাড়তেছে, গাড়ি বেচার চিন্তা করতেছি, গাড়ি 11 বছর বয়স হয়েছে, গাড়ি হেন্দা ঠিক করি, হেন্দা নষ্ট হয়, হন্দা নষ্ট ঠিক করি, হেন্দা আবার এই মানে একটা বেতাল অবস্থা। তখন ড্রাইভারও কইলাম ব্যাপার কি করতাম? কয় বাজান গাড়ি চেঞ্জ করতে হবে। আমি কি কয়টা বুড়া হয়েছে? হ্যাঁ আসলে বুড়া হয়েছে। আপনি 3 বছর দেখবেন নতুন গাড়িতে ভাইজান কইতে পারবো, আল্লাহ ভালো রাখছে বুঝাই যায়। 3 বছর 4 বছর মোটামুটি আপনার শান্তি দিলে আপনি জঙ্গে চালান সমস্যা নেই। 4 বছর পর কখন একটু সাবধানে চালান, গাড়িতে কয় খালি কথাটা বুঝি না দেখতেছে। হ্যাঁ সভাপতি সাহেব, হ্যাঁ মাশাআল্লাহ সভাপতি সাহেবের গাড়ি আছে। আব্বা জানলারে আমার বয়স হয়ে যাইতেছে, কিন্তু একটা শুকরিয়া আছে। ভাইজান তত ভালো করে আমার সাথে পরিচয় নাই, বাজারের সাথে একবার না দুবার দেখা হয়েছে, বাজারের সাথে দেখা হয়েছিল কিনা মনে নাই। আমার একটা অনেক বড় শুকরিয়ার অহংকার আছে, অহংকারের অহংকার না, শুকরিয়ার অহংকার আছে। কারণ যাদের বয়স এখন 10, বক্তৃতার মঞ্চে 11 12 ভাইরাল, আমি ভাইরাল হইতাম না, এটা আমার দুঃখ মনের মধ্যে করার ডিম। হ্যাঁ আমি ভাইরাল না, আমি কি ভাইরাল জানেন? আমার ভাইরাল হলো ভাইজানেরও বলি, বাজানের দোয়া চাই বলি, ভাইদেরও বলি, আমার ভাইরালটা হলো আমার কেউ গাইল্যায় না। কথা বলেন না কেন? যারা আপনার ফেসবুকে জানা যে আশিকির বিরুদ্ধে কি নেগেটিভ কি সাইট আছে একটু জানতে চাই, গুগল আপনাকে যা বলার বইলে দিবে, কথা বলে না। আমার সে আর কিছু আর বেশি কিছু দরকার আছে, যেমন এক পিসাব মুড়ি দিছে বাজান কি কত পিসাবের কত কেরামতি দেখলাম, আপনার কাছে 12 বছর মুড়ি দিলাম, কোনো কেরামতি দেখলাম না। হুজুরে কয় কি কারবারটা? আমার কাছে যতদিন আইস আমি নামাজ পড়ি নাই এরকম দেখছ নি কোনোদিন? না আল্লাহ দিলে আমার বাবারে এইটা দেখি নাই, আমার বাপে পাঞ্জে গানা নামাজি জামাতে নামাজ পড়েন না। আমার বাসায় সাউন্ড বক্স লাগাই লইছি, আমি যদি জামাতে হাজির না হইতে পারি, আমি জাহিদ হুজুর আমার ইমাম মসজিদের, আমি জামাতে শরীক হই, আমার বাসায় সাউন্ড বক্স লাগাইছি, জামাতে নামাজটা পড়ার চেষ্টা করি। পিসা হুজুরে কয় আমার কোনো কেরামতি দেখোস দেখান না, কোনো কেরামতি দেখলাম না। কত মানুষ কত আগুনের উপর দিয়ে একটা জায়গায় পানির উপর দিয়ে চলে, আপনার এত বছর মুড়ি দিলাম কিছু দেখলাম না। হুজুরে কয় আমি নামাজ পড়ি নাই, এইরকম কোনো দিন তোর আসছে সামনে? কয় না, এইটা আমার বড় কেরামত। আমার যে নামাজ কামাই করতে দেখোস কোনোদিন, এইটাই হইল আমার বড় কেরামত। পাগলায় আল্লাহর হাবিব আল্লাহর ওলির হাতের মধ্যে চুম্বন দিয়া বলতেছেন বাজান হ্যাঁ এইটাই আমার বাপের বড় কেরামত। নামাজ না পড়ে না পীর আসে না বাংলাদেশে? অভাব নাই, ঠিক নি রে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার এখন বয়স বেড়েছে, দুর্বল হয়ে গেছি, পাশপাতি দুর্বল হয়েছে, আগের মতো চিন্তা করলে আমাকে হবে না। এই জন্য বাবা জানদেরকে রিকোয়েস্ট করে যাই। রিকোয়েস্টটা হলো আমাকে এশারের পরে মাইক দিতে পারলে আমি দাওয়াত নিতে পারবো ইনশাল্লাহ, এবং 1.5 ঘন্টার বেশি আমি আলোচনা করতে পারবো না। এইটা হইলে ইনশাল্লাহ আমি দাওয়াত নিতে পারবো, নাইলে ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসায় সময় দিতে হবে। মসজিদ মাদ্রাসায় সময় দিলে সুন্নি জামাতের ইনশাল্লাহ আরো অনেক উপকার হবে। আব্বা জানদারে আমার
এখন রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন সবাই হেদায়েত দিবে আমি আল্লাহ বলি না, পরহেজগার যারা তাদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে। এখন এই পরহেজগার যেন মানুষ না হইতে পারে, এই জন্য শয়তান আমাদের উম্মতে মুহাম্মাদের পিছনে লেগেছে। হায় হায়, এখন টুপি ছাড়া নামাজ পড়া শুরু হয়েছে, বিশেষ করে বিদেশ থেকে যারা আছে, কথা কন না কি লেগা। এই যে আজকে আমার আব্বারা আমার 5টা না 7টা হুন্ডা দিয়া মরজালে আনতে গেল, হায় হায় একজন বাজানের মাথায়ও টুপি নাই, মাশাআল্লাহ। কিরে আমল তো এই আহলে সুন্নাতুল জামাতের এই ইমানদাররাই তো আমল করবে বেড়া, শুধু তোমরা না, তোমরা কষ্ট পেও না। যদি আমার কথা কইলো ম্যাক্সিমাম মাহফিলের যুবকগুলা টুপি মাথায় দিচ্ছে না, এটা লক্ষণটা কিসের? এই টুপি তো আমার এই টুপি তো মোজাম্মেল ভাই না, এই টুপি তো আমার আব্বার না, এই টুপি তো আমার ভাইয়ের না, এই টুপি তো আমার বাজানের না, এই টুপি তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলে না? এইটা যদি মাথায় দিতে তোমাদের লজ্জা লাগে, তাহলে সুন্নি মাহফিলে লেখা উচিত না বেড়া। এটা আমার অভিমত, আমি বলে গেলাম। এ কস কি আমল তো আমরাই করব। আল্লাহ তো বলছেন হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগার যারা, তা পরহেজগার হইতে হইলে নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে টুপি লাগে, পরহেজগার হইতে হইলে দাড়ি লাগে, পরহেজগার হইতে হইলে আওয়াবিল লাগে, পরহেজগার হইতে হইলে চাষতের নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে তাহাজ্জুদ লাগে, পরহেজগার হইতে হইলে কোরআন তেলাওয়াত লাগে, পরহেজগার হইতে হইলে আগামী মাসে লাইলাতুল বরাত আসবে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল বরাত লাগবে, পরহেজগার হইতে হইলে আগামী পরশুদিন আমার মসজিদে ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরহেজগার হইতে হইলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা লাগে, পরহেজগার হইতে হইলে আশুরা পালন করা লাগে, পরহেজগার হইতে হইলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা লাগে, পরহেজগার হইতে হইলে আখিরি সাহার সোমবা লাগে, পরহেজগার হইতে হইলে ফাতিহা ইয়াজদাহুম লাগে, পরহেজগার হইতে হইলে সুন্নি মহাসম্মেলন লাগে, পরহেজগার হইতে হইলে কোরআনের মাহফিল করা লাগে, পরহেজগার হইতে হইলে রাসূলের জিকিরও করা লাগে। মারহাবা খান না। তাইলে পরহেজগার হইতে হইলে নামাজ লাগবে না? কথা বলেন না কেন? নামাজ লাগবে না? পরহেজগার হইতে হইলে ইবাদত লাগে। এখন উত্তরবঙ্গের ভাইজানরা একটু বেশি, আমরাও আছি, কিন্তু আমরা মাশাআল্লাহ কম। উত্তরবঙ্গের ভাইরা সুন্নত পড়তে চায় না, নাউজুবিল্লাহ, আসতে কইবেন না। হায় হায় রে, সুন্নত পড়তে চায় না, টুপি ছাড়া নামাজ পড়া শিখায়। লাইলাতুল কদর গত বছর থেকে শুরু হয়েছে। আমি অন্তত এতটুকু চিন্তা করেছিলাম, যত ব্যাপারে যত কিছুই বলুক, লাইলাতুল কদরের ব্যাপারে কোনোদিন কোনো কথা আসবে না, কারণ লাইলাতুল কদরের নামে একটা আলাদা সূরা নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমি অন্তত এতটুকু চিন্তা করেছিলাম, যত ব্যাপারে যত কিছু কদরের ব্যাপারে কোনোদিন কোনো কথা আসবে না, যেহেতু কদরের নামে আলাদা একটা সূরা নাজিল হয়েছে। গত বছর সেই কদরের বিরুদ্ধে কথা আসছে। কি বুঝতেছেন? আমাদের পিছনে এই যে ইরানের ঘটনা দেখেননি, খালি কিন্তু তোমরা ফালতু দেখো। ইরানের ঘটনা দেখো, একটা মাত্র মুসলিম কান্ট্রি পরাদেশ, পৃথিবীর 17 নম্বর 14 নম্বর, ইসরায়েল হলো 17 নম্বর পরাশক্তি, আমার ইরান কিন্তু 14 নম্বর পরাশক্তি। সেই পরাশক্তির সামান্য কারণ মুসলমান তো হাত দিয়ে বিজয় হয়েছে। এরকম বহুত যুদ্ধ আছে মুসলমানের, মারাবা কয় না, এটা তাদের ভয়। তারাই আপনারা আপনাদের ইতিহাস জানেন না, আপনাদের ইতিহাস ইহুদি নাসারা খ্রিস্টানরা আপনাদের ইতিহাস জানে। 3000 মানুষ, 1 লক্ষ কাফের আসছে 10,000-এর বিরুদ্ধে। কয় লক্ষ, কয় হাজারের বিরুদ্ধে? তাই নবীজি কৌশল করলেন, আর আল্লাহ কৌশল করতে বলছেন 14 পারার 20 পৃষ্ঠায়।
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যেটা আমরা সুন্নিরা করি না, যেই ভাইজানদেরকে বিপরীত মনে করি তারা কৌশল করে, আপনি আমি কিন্তু করি না। আপনি ডাইরেক্ট অ্যাকশন, সব জায়গায় ডাইরেক্ট অ্যাকশন চলে না, কথা বলেন না কেন? আল্লাহ বলছেন কৌশলকে মাউইজাতিল হাসানা, চমৎকার সুন্দর কৌশল, কৌশলে মানুষ বিজিত হয়। কিন্তু এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাজানদের মধ্যে কম। আমরা ডাইরেক্ট অ্যাকশন করি, সব কিছুতে ডাইরেক্ট অ্যাকশন চলে না, কৌশলে মানুষ জিতে। নবীজি বললেন সাহাবীরা 3000 চুলা বানাও। আচ্ছা, আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, 3000 চুলায় যদি 1 চুলায় 200 করে বাঁকা, বেশি কইলাম না, 1 চুলায় আরো বেশি বাঁকান যাব, 200 করে মানে ভাত পাকাইছে 200 জনের, তরকারি 200 জনের, 3000 চুলায় কয় লাখ হইব? কথা কন না গেলে অনেক না? এখন যারা 1 লাখ আইসে এরা কয় আচ্ছা চুলা গন্ত, কয় চুলা তো 3000। হায় হায় রে, 3000 চুলায় কয় লক্ষ মানুষ খাওয়াইব? ওই যে বাজানো কইতেছে 6 লক্ষ, হেরাইছে কয় লক্ষ? কিন্তু মুসলমানের সংখ্যা অরিজিনাল কত? মাত্র 10,000। চুলা বানাইছে কত? নবীজি কইছে 3000 চুলে আগুন দাও। এখন হেরা কয় চুলা গন্ধি, তাইলে মানুষের হিসাব বুঝুম। চুলা গন্যা দেখে 3000 চুলা, আগুন জ্বলতেছে 3000 চুলা। কাফেরের লিডার যারা এরা কয় গোবেক 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 কেন? 3000 চুলায় যদি 500 করে লোকের খানা পাকায়, এক চুলায় হিসাব করতো, অনেক না? 15 লক্ষ। কত? 15 লক্ষ মনে হয়। কথা কন না, একটার কল্লাও থাকবে না, যুদ্ধ ছাড়া মুসলমানের বিজয়। মারহাবা পায় না। কৌশল, এই কৌশলটাই আমরা করতে পারলাম না। আব্বা জানলারে আমার, মাশাআল্লাহ নিরিবিলি কথাগুলি শুনতেছেন। আমি একটু সামনে যাই, কথা কয় না, লাস্টে কি একটু খাওয়ান আছে? মাশাআল্লাহ, কারবার খাওয়ান আছে ইনশাআল্লাহ আমাদের মাহফিলে। ইনশাআল্লাহ ছোট হোক আর বড় হোক, আইবেন যাইবেন খাইবেন, আইবেন খাইবেন যাইবেন, এটা আমাকে মাহফিল, কথা কয় না। আর ভাইজান কে মাহফিল আইবেন নিজের দেখাইবেন যাইবেন, আইবেন নিজের দেখাইবেন যাইবেন, কথা কয় না। মাশাআল্লাহ। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মৃত্যুর যন্ত্রণা একদিন আগে আর পরে আসবে 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 আসবে। এই কথা চিন্তা করে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মুসলমানদের জাতির পিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন আজরাইলকে বললেন, আজরাইল তুমি আমার একটা কথা শুনতে হবে। আজরাইলকে কথাটা কি গো? কথাটা কি গো ইব্রাহিম খলিলুল্লাহ? কথাটা হলো আপনি বদকারের জানটা কিভাবে কবজ করেন, এইটা আমি একটু জানতে চাই। গুনাহগারের জানটা আপনি কেমনে কবজ করেন, এইটা এই সূরাটা আমার একটু দেখান। আজরাইল বলতেছেন, ওগো খলিলুল্লাহ, এটা আপনি সহ্য করতে পারবেন না। বদকারের জান, যারা নেক কাজ করে না, শুধু বদ কাজ করে, পাপের কাজ করে, এদের জান আমি যেই সূরাতে কবজ করি, এইটা আপনি সহ্য করা সম্ভব হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা বলতেছেন, তারপরও আমাকে এক নজর দেখাও, আমি দেখতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইল বললেন, হুজুর আমি তাইলে আল্লাহর সাথে একটু কথা বলবো। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার ইব্রাহিম খলিল আমি কোন সূরাতে গুনাহগারের জান কবজ করি, এইটা আপনার ইব্রাহিম খলিল জানতে চায়, দেখতে চায়। আমার আল্লাহকে একটা নজর দেখাও, বেশি কঠিনটা দেখাও না, মোটামুটি দেখাও। হায় হায় ইব্রাহিম খলিলকে আজরাইল বললেন, হুজুর আপনি একটু অন্যদিকে তাকান, আমি ওই সূরাটা ধরে নেই। ওই সূরাটা ধরে বললেন, হুজুর এখন পিছনের দিকে, মানে আপনার পিছনে এখন সামনে করেন, সামনের দিকে আমার দিকে একটু তাকান। একটু তাকাইলেন, একটা চিৎকার দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুসলমানদের জাতির পিতা, ওই ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর মিলাদুন নবীর জন্য
দোয়া করেছিলেন। কেমন দোয়া করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটার ব্যাপারে বাচ্চাগুলারকে একটু কথা বন্ধ করানো যায় কিনা, কারণ আলোচনা কোরআন থেকে আল্লাহ করাইতেছে। সবসময় কোরআন থেকে আলোচনা সবসময় করতে পারি না, আজকে যেহেতু আল্লাহ দুই চারটা কথা বলাইতেছে। ইব্রাহিম বাবা রাজমিস্ত্রি, ইসমাইল বাবা রাজযুগালি। আপনারা যারা রাজমিস্ত্রি কাজ করেন বড় ভাগ্যবান মানুষ, যদি একটু নিয়ত করেন ইব্রাহিম বাবা কাবা শরীফ বানাইছে রাজমিস্ত্রি কাজ কইরা, আমি বাবার কাজটা করতেছি, টাকা তো অটোমেটিক পকেটে আসবে, টাকা তো আসা বন্ধ হবে না, কিন্তু নিয়ত করার কারণে ইব্রাহিম বাবার সাথে আপনার হাসর নসর হবে। যেই বাজানরা রাজযুগালি কাজ করেন, বালু আর সিমেন্ট মিলাই দেন, ইট আগায় দেন। ইসমাইল বাবা বালু সিমেন্ট মিলাইছিল, ইট আগায় দিয়েছিল। যদি আপনি নিয়ত করেন আমি তো 600 টাকা পাবো, এটা নিয়ত না কইরা ইসমাইল বাবা রাজযুগালি কাজ করেছে, আমি ওই কাজটা করতেছি, 600 টাকা তো ইনশাল্লাহ সন্ধ্যায় পকেটে আসবে, এটা অটোমেটিক এসেই যাবে। কিন্তু নিয়তরা যদি থাকে আমি ইসমাইল বাবার সুন্নত পালন করতেছি। আমার নূরের নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে আকিদায় ইমানে আমলে হায় কথায় কাজে বিভিন্ন ব্যাপারে একরকম কথাবার্তা যারা বলবে, যার সাথে যার কথার মিল থাকবে, তার সাথে তার হাসর নসর হবে। হায় এই কথা মনে হয় এক সাহাবীর কথা আমার মনে হলো। মরজাল থেকে নাচতে নাচতে রাজাবাড়িয়া, মনে আর একটু কাছে, রাজাবাড়িয়ার থেকে নাচতে নাচতে এটা কি উজলাবো আব্দুনগর, আব্দুল্লাহ নগর, আল্লাহর বান্দার নগর। মাশাআল্লাহ কয় না? কি সুন্দর নাম আপনাদের গ্রামের, আব্দুল্লাহ নগর মানে আল্লাহর বান্দা নগর। নাচতে নাচতে সাহাবী আসতেছে, ব্যাপারটা কি এত খুশি কা? খুব খেল এই পাগলা এত খুশি কা? নাচতে নাচতে রাজাবাড়িয়ার থেকে অনেক দূর না এই জায়গাটা, নাচতে নাচতে হাসতে হাসতে আসতেছে। আমার নবী কয়, পাগলা তুই আব্দুল্লাহ নগর পর্যন্ত হাসতে হাসতে আসলি, এত কি খুশি? কয়, হুজুর আমি খুশি হব না, হব কে গো ইয়া রাসূলুল্লাহ? কেন তুই খুশি হবি? কয়, খুশি হইতেছি এই জন্য আমি আপনার সাথে জান্নাতে থাকবো। তো নবী কয়, এটার তোরে গ্যারান্টি দিল কে? কয়, এই জবান মোবারকে। কেমনে? আমি তো তোর নাম নেই নাই, আমি তো তোর বাবার নাম নেই নাই। আমি কি বলেছি? আপনি বলেছেন যে যাকে ভালোবাসে সে তার সাথেই জান্নাতে থাকবে। আমি আপনাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমার অনেক আনন্দ, কারণ আমি বাবার সাথে জান্নাতে থাকবো না, মার সাথে না, আমার স্ত্রীর সাথে না, আমার ছেলের সাথে না, আমার মেয়ের সাথে না, শ্বশুর শাশুড়ির সাথে না, শালা সম্বন্ধীর সাথে না, আমি আপনার সাথে জান্নাতে থাকবো। তো আপনি তো বলেছেন একটু আগে যে যাকে ভালোবাসে তার সাথে ইচ্ছে জান্নাতে থাকবে, তা আমি তো আপনার সাথে জান্নাতে থাকবো কেমনে? আমি আপনাকে ভালোবাসি, তো এই জন্য আমার অনেক আনন্দ। আমরা কি ওই হাবিবরে ভালোবাসি না? সত্যি সত্যি যারা ভালোবাসেন তারা হাত তুলে দেখেন, আমিও ভালোবাসি। নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আব্বা জানদারে আমার কথাগুলি খুব সুন্দরভাবে শুনতেছেন, খুব ভালো লাগতেছে। এইটাই নিয়ম। আর কোরআন হাদিস অনেক মজা, খালি একটু ধৈর্য ধরা লাগে। আর বেতাল করলে কোরআন হাদিস বেমজার শেষ নাই। কথা বলেন না কেন? বেতাল করলে বেমজার শেষ নাই। আপনি ভালো জিনিসকে খারাপ বললে বেজার লাগবে না? কথা বলেন না, বেজার লাগবে না? আব্বা জানলে আমার, বাবা জানলে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত রহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে বললেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। তিরমিজি শরীফের হাদিস। যার সাথে যার ভালোবাসা থাকবে, সম্পর্ক থাকবে, উঠা বসা থাকবে, আকীদায় মিল থাকবে, ইমানে মিল থাকবে, তার সাথে তার হাসর নসর হবে, তার সাথে তার জান্নাত হবে। আম্মা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন আমাদেরকে সাবধান করে গেলেন।
গেলেন। সাবধান বাণীর মধ্যে একটা সাবধান বাণী করলেন, ও উম্মতে মুহাম্মাদিরা, আল্লাহ তো কোরআনুল কারিমে তোমাদের মরণের ব্যাপারে বলেছেন, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, আসবেই আসবে। এই মৃত্যুর যন্ত্রণাটা কেমন? ইব্রাহিম বাবার কথা বলতে গিয়েছিলাম। ইব্রাহিম বাবা তিনি বলেছিলেন, আজরাইল বৎকারের সুরতটা, বৎকারের জানটা যেইভাবে সেই সুরতে কবজ করবা, ওই সুরতটা আমারে দেখাও। আজরাইলকে আমার বেয়াদবি হইয়া যাইব, কারণ আপনি তো, আপনাকে তো রব্বুল আলামিন খলিলুল্লাহ বানিয়েছেন, আপনার ছেলেকে জাবিহুল্লাহ বানিয়েছেন। ইব্রাহিম বাবা যখন কাবা শরীফ বানায়, কাবা শরীফ বানাইতেছেন, হঠাৎ করে দেয়াল উপরে উঠে গেল। শেষ পর্যন্ত আল্লাহ মাকামে ইব্রাহিম পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। এখান থেকে লিফট আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। ওই দিকে আমি আর গেলাম না। যখন কাবা শরীফ বানানো হয়ে গেল, ইব্রাহিম বাবা কয়, ইসমাইল তাল হেনা কাম হিয়ার, শোনো। কি শোনাইবেন ইয়া আমার আব্বাজান? ওই শোনো, আমরা একটু দোয়া করব আল্লাহর দরবারে। কি দোয়া করবেন? কইব, ইদিয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন বাপে আর ছেলে মিলে আমরা খানায় কাবা নির্মাণ করলাম। ইয়া রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে দাবি, আমার বাবা আমার ছেলে আর আমার এই রাজমিস্ত্রি রাজজুগালির কাজটা কাবা শরীফের ব্যাপারে মেহেরবানি করে আপনি কবুল করে নেন। ইসমাইল জাবিহুল্লাহ হাত মোবারক নামায়া ফেলতেছে। ইব্রাহিম বাবা কয়, বাবা হাত নামাইস না, দোয়া আরো বাকি রয়েছে। দোয়া করতেছে, পরবর্তীতে আমাদের জন্য আরো দোয়া করতেছে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের জন্য দোয়া করলেন। ওয়া আরিনা মানাসিকানা, আমাদের হজের ব্যাপারটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েন। আমার পাগলগুলারে, আমার বংশে যারা, আমার এই সিলসিলায় যারা আসবে তাদেরকে শিক্ষা দিয়েন। আমার এই জাতির মধ্যে যারা আসবে তাদেরকে শিক্ষা দিয়েন। ইসমাইল ছোট্ট মানুষ, 13 বছর, তিনি হাত মোবারক নামায়া ফেলতেছেন। ইব্রাহিম বাবা কয়, ইসমাইল হাত নামায়ও না, মিলাদুন নবীর দোয়া বাকি রইছে। কয় মিলাদুন নবীর দোয়া, আবার কি দোয়া? ইব্রাহিম বাবা বলতেছেন, মিলাদুন নবীর দোয়া হলো, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা। আমার আল্লাহর কাছে ইব্রাহিম বাবা বলতেছেন, আমার বংশে এমন একজন রাসূল তুমি পাঠাও। এই পাঠানোটাই মিলাদুন নবী। ইরসাল, এইটারে মিলাদুন নবী। যা আকুম, এইটা মিলাদুন নবী। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইব্রাহিম কি দোয়া করবা? কয়, তোমার বন্ধুর শুভ আগমন। শুভ আগমন হইল বাংলায়, আর আরবিতে হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম বাবা আমার নবীর আগমনের জন্য দোয়া করতেছে। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমি আপনারে গালি আসতো, একটা বক্তার ব্যাপারে গালি দিলাম না, আপনারে সম্মান করে কথা বললাম। আপনি কেমনে বললেন? আমার নবী লেখাপড়া জানতেন না। আমার আল্লাহ কয়, ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন আমার, আয়াত আমার, কিন্তু আমি আল্লাহ তেলাওয়াত করব না, তেলাওয়াত করবে আমার হাবিবুল্লাহ। কিরে আল্লাহ কয়, নবী শুধু শিক্ষিত না, শুধু শিক্ষিত না, আপনাদের গ্রামের যাও একটা স্লোগান দিয়ে আলাও, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগত। আজকের মাহফিলের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে আজকে আমাদের এই মাহফিলের যিনি প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, আমাদের মাহফিলের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসেন তো ইনশাল্লাহ, আসেন না ইনশাল্লাহ। আব্বা জানলে আমার, বাবা জানলে আমার, এই তো না, উনি তো না, বেলাব উপজেলা সফল চেয়ারম্যান। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয়, তিনি আজকের মাহফিলের প্রধান অতিথি। তো ভাইজান যদি সময় দেয় আমি ওয়াজ বাড়াবো। যাক মাশাআল্লাহ, যাক অনুমতি হয়েছে, মাশাআল্লাহ। আব্বা জানলে আমার, বাবা জানলে আমার, কি যেন বলতেছিলাম। আমার এক ভাইজান বক্তা,
তিনি বললেন নবী লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ, একটু জোরে কইতে হইব। হায় হায়, নবী যদি লেখাপড়া না জানে, নবী কি কয় জানেন নে? মুসলিম শরীফে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম। আমি নবী শুধু তোমাদের মুসলমানদের নবী না, নবী না, নবী না, আমি সমস্ত মানুষের নবী। এটা কি খুশি লাগে না আমাদের? আমাদের নবী হিন্দু ভাইদের নবী, আমাদের নবী খ্রিস্টান ভাইদের নবী, আমাদের নবী ইহুদি ভাইদের নবী, আমাদের নবী খ্রিস্টান ভাইদের নবী, আমাদের নবী বৌদ্ধ ধর্মের মানুষের নবী। এটা অন্য কেউ কয় নাই, আমার নেতা ভাই কয় নাই, চেয়ারম্যান ভাই কয় নাই, উদ্বোধক ভাই কয় নাই। আমার নূরের নবী নুরানি জবাব মুবারকে বলেছেন আমি সমস্ত মানুষের নবী। এই ব্যাপারে রব্বুল আলামিন 9 পারার 9 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে নবী যে বলল আমি সমস্ত মানুষের নবী, এখন রব্বুল আলামিন চমৎকার করে আবার আল্লাহ নিজে বলে দিচ্ছেন 9 পারার 9 পৃষ্ঠায় বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার বন্ধু যে বলল আমার বন্ধু সমস্ত মানুষের নবী, এটা তোমরা যদি অবিশ্বাস করো, এই জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমের 9 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আমি জানাই দিলাম কুলিয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আমার বন্ধু শুধু মুসলমানদের নবী না, আমার রসুলকে আমি রসুল হিসাবে পাঠিয়েছি সমস্ত মানুষের জন্য। আল্লাহর কোরআন। এরপরে নবী হাদিসে আরেকটু বললেন উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু আমি সমস্ত মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। মাশাআল্লাহ কয় না, আমি সমস্ত মাখলুকাতের নবী। এই মাখলুকাত নবীর উম্মত হওয়ার কারণে মক্কার পাথরেরা কি করতো, তাও একটা হাদিস মনে হইছে কয়া যায়। ওয়ান জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن رواه مسلم। একবার মারহাবা জোরে কোন। আব্বা জান্নারে আমার নবী রহমাতুল লিল আলামিন যখন বললেন আমি শুধু তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী, এই তো আমার একটু আবেগ আসতে চায়। আমার রব্বুল আলামিনের দোস্ত মক্কার জমিনের গলিতে গলিতে দিয়া ঘুরে, রাস্তা দিয়ে একদিক থেকে আর এক দিকে যায়। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মতরে, আমি তোদের কেমন নবী, আমি তোদের কেমন রাসূল, কেমন রাসূলকে একটা কথা না বললে এরপর আমি হারায়া ফেলবো। অনেক নবী রসুলের কথা কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, অনেকগুলা নবী রসুলের কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। কোন নবীকে আল্লাহ রসুলুল্লাহ বলেন নাই কোরআনে, একজন নবীকে আল্লাহ রসুলুল্লাহ বলে ডাক দিয়েছেন কোরআনে, তিনি হলো আমার নবী। সুবহানাল্লাহ। নবী ভাইয়ের মতো না আমার মতো, এটা তো অনেক পরে। অন্য নবীর মতোই তো আমার নবী না। আল্লাহ কোন নবীকে কোরআনে রসুল বলেন নাই, একজন নবীকে রসুল বলেছেন, তিনি আমাদের নবী। আল্লাহ নিজে বুঝিয়ে দিলেন হাবিবের সাথে কোনোদিন তুলনা করতে যাবা না। মারহাবা বলবেন না? আব্বা জানরে আমার কষ্ট হইব না তো? আব্বা জানরে আমার, বাবা জানরে আমার, ও ভাই জানরা, তাইলে কোরআনও পাইলাম নবী সমস্ত মানুষের জন্য, হাদিসে পাইলাম নবী সমস্ত মানুষের জন্য। মুসলিম শরীফে আর একটা হাদিস পাইলাম, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা, আমি যখন মক্কার রাস্তা দিয়া একদিক থেকে আর এক দিকে যাইতাম, একদিক থেকে আর এক দিকে রওনা করতাম, মক্কার পাথরগুলি ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া, আমি যখন একদিক থেকে আর এক দিকে যাইতাম এত আনন্দ লাগে। সব কান্দা কিন্তু কষ্টের কান্দা না, অনেক কান্দা কিন্তু আনন্দের কান্না আছে। ছেলে গোল্ডেন এপেল আসবে, বাবাও কান্দে মায়ও কান্দে, কথা কয় না। হেডমাস্টার হেড স্যার এই মিয়া আপনি কান্দেন কেন? এই আব্দুল্লাহর আব্বা আপনি কাঁদছেন কেন? আপনার আজকে কত আনন্দের দিন। স্যার আজকের কান্নাটা কিন্তু আমার কষ্টের কান্না না,
যে আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমার আনন্দে শুধু কাঁদতে মনে যাচ্ছে। কথা বলেন না কেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরতাম, কানা ইউসাল্লিমু আলাইয়া, মক্কার পাথরগুলি আমারে সালাম দিত। ওই নবী আমাদের নবী, ওই নবীর উম্মত আমরা। কত বড় শুকরিয়ার কথা, আমরা যেই নবীর উম্মত, ওই নবীরে মক্কার পাথর সালাম দিত। আলেমরা তো হাদিসটা বললেই বুঝবে, আপনার অর্থ বলার পরে আপনারাও বুঝবেন। এরপরে নবী পরের শব্দে বললেন, কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, আমি যে আল্লাহর পয়গম্বর, আমি যে আল্লাহর রাসূল, এইটা মক্কার মানুষ জানে না, মদিনা শরীফের মানুষ জানে না, সৌদি আরবের মানুষ জানে না, কিন্তু ক্বাবলা আন উবআসা ইন্নী লা আরিফুহাল আন, বাদা মানে পড়ে, ক্বাবলা মানে পড়বে। জুমার নামাজও তো আমরা জানি, ক্বাবলাল জুমা মানে আগের জুমা, ফরজের আগের জুমা, বাদাল জুমা মানে ফরজের পরের জুমা। নবী কয় ক্বাবলা আন উবআসা, আমি যে আল্লাহর নবী এইটা কাউরে আমি জানাই নাই। আমি যে আল্লাহর পয়গম্বর কোন সৌদি আরবের মানুষ জানে না, কিন্তু মক্কার পাথরগুলি জানে আমি আল্লাহর পয়গম্বর। এই জন্য আমি পয়গম্বরই প্রকাশ করার আগেই, আমি যে আল্লাহর রাসূল এইটা মক্কার মানুষ জানার আগেই, পাথরগুলি আমারে আগেই, আমি যে পয়গম্বর এইটা কই নাই, তারপরও মক্কার পাথরগুলি পয়গম্বর জানার আগেই আমারে সালাম দিত। ইন্নী লা আরিফুহুল আন, ওই পাথরগুলির আমি এখনো চিনি। যারা আমি নবুয়তি প্রকাশ করি নাই, তার আগেই যারা আমারে সালাম দিত পাথররা মক্কায়, ওই পাথরগুলির আমি চিনি। ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সাহস দিলেন। সাহসটা কি? আল্লাহ বলছেন মরণের কষ্ট হবে, তাও কেমন কষ্ট। এই জন্য আমি গত হজের আগের হজে আমি অসুস্থ হয়েছিলাম, পায়ে আমার ইনফেকশন হয়েছিল। হায় হায়, আল্লাহ বলছেন মরণের কষ্ট দিবেন, অনেক কষ্ট দিবেন। কেমন কষ্ট? ইব্রাহিম বাবা যখন আজরাইলকে বললেন বৎকারের জান কেমনে কবজ করবেন, আমার একটু সুরতরা দেখান। আজরাইলকে আমার বেয়াদবি হবে, আপনি সহ্য করতে পারবেন না। ঠিক আছে, আমি আল্লাহর জিগাই, আল্লাহ আপনার খলিল তো আমার বৎকারের জান কবজ করার সুরতরা দেখতে চায়, আমি কি করব কি করব কি করব? আমার আল্লাহকে কোনো রকম একটু দেখাও। ইব্রাহিম তো সহ্য করতে পারবে না, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল বৎকারের জান কবজ করার সুরতরা ধারণ করলেন। বললেন হুজুর আমার দিকে এখন তাকান। একটা চিৎকার দিয়ে একবারে অনেকক্ষণের জন্য ইব্রাহিম খলিল বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে এখন আজরাইল টেনশনে পড়ে গেলেন। আমার বৎকারের চেহারা দেখা, বৎকারের জান কবজ করার চেহারাটা দেখা ইব্রাহিম খলিল বেহুশ হয়ে গেল। নবীর সাথে বেয়াদবি করলে তো মানুষের উপায় থাকে না, কারণ আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ ক্ষমা করে, কিন্তু হাবিবের সাথে নবীর সাথে বেয়াদবি করলে নবী ক্ষমা না করলে আল্লাহ করবেন না। বাস্তবতা বলছি ইব্রাহিম, হায় বাস্তবতা হলো নমরুদ না হায় ফেরাউন একটানা 400 বছর বলছেন আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা বড় খোদা বড় খোদা। 4 দিন নয়, 4 মাস নয়, 4 বছর নয়, 400 বছর বলছে আমি বড় খোদা। আমার আল্লাহ সর্দি দেয় নাই, ডায়াবেটিস দেয় নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন মাথা ব্যথা দেয় নাই। 400 বছরে একবারও। শয়তান মনে করেছিল যেহেতু আমার বাবাই মরছে, মায় মরছে, বউ মরছে, ছেলে মরছে, মেয়ে মরছে, নাতি নাতনি মারা গেছে, আমি যেহেতু মরি না তাইলে অবশ্যই আমি বড় খোদা। নাউজুবিল্লাহ, জোরে কর।
400 বছর আল্লাহর সাথে শরীক করলো, শিরক করলো, আল্লাহ কোনো অ্যাকশনে গেল না। না 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 400 বছর পরে যেই দিন ফাইনাল সিদ্ধান্ত নিল, আল্লাহ কোরআনের তাফসীর, যেই দিন ফাইনাল সিদ্ধান্ত নিল, মুসারে আজকে তোরে পাইলে আমি আর ছাড়বো না, আজকে তোরে আমি রেহাই দেব না। আমার আল্লাহ জিবরাইল রে আমিও আজকে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেললাম। জিবরাইলকে ফাইনালটা কি নিলেন? কয় বান্দর তো আজকে ফাইনাল সিদ্ধান্ত নিচ্ছে, আমার রসুলের আজকে শেষ কইরা দিব, মুসা কালিমুল্লাহ রসুলের শেষ কইরা দিব। এই জন্য আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত নিলাম। কয় কেন নিলেন? কয় এতদিন বেয়াদবি ছিল আমি আল্লাহর সাথে, 400 বছর বেয়াদবি করছি আমি রব্বুল আলামিনের সাথে, আজকের বেয়াদবি হইল রসুলের সাথে। আমার সাথে বেয়াদবি আমি সহ্য করছি, রসুলের সাথে বেয়াদবি আমি সহ্য করব না, আজকে ওরে চিরদিনের জন্য শেষ করে দিব। আলহামদুলিল্লাহ কি বলা যায় না? আব্বা জান্নারে এই জন্য সাবধান থাকতে হবে, কারণ আল্লাহর হক নামাজ আল্লাহ মাফ কইরাও দিতে পারে, রোজা আল্লাহর হক মাফ কইরাও দিতে পারে, কিন্তু হাবিবের সাথে যদি আপনি বেয়াদবি করেন, কোরআন হাদিস প্রমাণ করতেছে। যেমন শয়তানের কথাই কই আমরা, কিন্তু এর মতো আবাদতকারী আর কাউর পাইবেন না, শয়তানের মতো আবাদতকারী। কথা বলে না? 9.5 লক্ষ বছর সে আবাদত করছে। তো একদিন এসে মিটিংয়ে বসছে, সব সেলা ফেলা সবগুলারে তেলা পোকাগুলারে বসাইছে। আচ্ছা, কোন কাজ করলে মানুষ বেশি জাহান্নামী হবে বলো দেখি, তোমরা আমার কাছ থেকে কি শিখছো? তো শয়তানের সেলারা কয়, লিডার নামাজ পড়তে দিব না। তাই শয়তান বড়টা যেটা মেইন লিডারে কয়, শয়তান নামাজ পড়তে দিবি না? কয় না, আপনি কইছেন নামাজে বেশি বাধা দিতে, নামাজ পড়তে দিব না। বেড়া নামাজ পড়তে দিবি না, আল্লাহ তো মাফ কইরা দিত পারে, আবার আযাবও দিতে পারে, মাফও কইরা দিতে পারে, এইটাই বেশি জাহান্নামী বানানো যাবে না। কি করতাম? আরেকজনের এটা কয় রোজা 1 বছরে একবার 1 মাস রোজা, একটা রোজায় অনেক ফজিলত, আমি রোজা রাখতে দিতাম না কৌশল করে। আমার শয়তানরা বড়টা ডেকে বলে এইটাও আল্লাহর হক, আল্লাহ মাফ কইরা দিতে পারে। আর এক বান্দর ওইটা কয় জীবনে একবার হজ ফরজ হয়েছে, কিন্তু এমন সল্লি বললি কথা কমও, মনের মধ্যে দেব মায়া বিয়া দিয়া ছাড়া তুই কেমনে হজে যাবি, মাসলাই কিন্তু পড়ে না, পোলানা বিয়া করাইয়া কেমনে তুই হজে যাবি। এইরকম কিছু মুসল্লি আমাদের সমাজে আছে না? মায়াডা বিয়া কোন কিতাবে লেখা আছে? কোরআনের কোন আয়াতে আছে? হাই হাই, এটা শয়তানের পরামর্শ। দূর বেড়া পরে পোলানা মুসলমানি করে এলা। অথচ আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ বলছেন কোরআনে, হজের তৌফিক হওয়ার সাথে সাথে তুমি হজটা করে ফেলবা। যদি এটা না করো, তুমি ইহুদি হয়ে মারা যাও, নাসারা হয়ে মারা যাও, আমি রবিজির কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ জোরে কয় না? আমার মোবাইলটা দিও। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, কি যেন বলতে চাচ্ছিলাম, কি 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 যেন বলতে চাইলাম? হ্যাঁ, ও শয়তান, হ্যাঁ শয়তানের ছাত্র ভালো, শয়তানের ছেলেপেলা বহুত দাঁড়াইছে। আমার একটা কথা, সভাপতির অনুমতি ক্রমে আমি রোজা রাখতে দিতাম না, কাম হইব না, বেশি একটা কাম আল্লাহ মাফ করে দিতেও পারে। হজ করতে দিতাম না, কয় না এইটাও বেশি একটা কাম হইব না, জাহান্নামী বেশি হইব না, আল্লাহ মাফ করে দিতেই পারে। শেষ পর্যন্ত কারোটাই পছন্দ হয় নাই, মেইন শয়তানের। তাইলে লিডার আমনে কর, এরকম আছে না অনেক সময়। অনেক ধরেন আমার ভাই বিএনপির নেতা ভাই আইছে, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় আইছে, আমরা সবাই মিলে একটা তর্ক করতেছি, যে কোনো শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেব আপনি একটা কথা কন, আমরা সবাই মান্য নিব, কথা বলেন না কেন? এখন বড় শয়তান যে এইটারে সব চেলারা ফেলারা কোথাতে, লিডার আপনি একটা কথা বল, দেখি আপনারটা পছন্দ হয় কিনা। আচ্ছা কৌদি, আমি কেন চির জাহান্নামী? আমি কেন চির জাহান্নামী? আমি জীবনে কোনোদিন জান্নাতে যাওয়ার আশা করতে পারবো না। কারণটা কি? কারণ হলো আল্লাহ কইছে নবীরে সম্মান করতে, সবাই করছে আপনি করেন নাই। কারণ তো আমরা এইটাই জানি, কারণ এইটাই। তাইলে তোমরা মনে রাখো, যে বেটায় যত নামাজ পড়ে পড়ুক,
বেশি বাধা দিল বেশি দিবা না। হজ করে 14 বার করে করুক, বেশি বাধা দিবা না। রমজানের রোজা রাখে নাই, পরামর্শ আরো দিও যেন না রাখে, তারপর রাখলে বেশি বাধা দিও না। যত আবাদত করতে থাকুক, কিন্তু আমার যেহেতু 9.5 লক্ষ বছরের আবাদত টিকে নাই, এই জন্য আমি শয়তান তোমাদেরকে ফাইনাল পরামর্শ দিলাম, আমারটাই ফাইনাল কইরা রাখো যে যত আবাদত করে করতে থাকো, কোরআন তাফসীর করতে থাকো, মিলাদুন নবী করতে থাকো, জিকির করতে থাকো, হজ করতে থাকো, ওমরা করতে থাকো। জীবনে একবার শুধু নবীর সাথে বেয়াদবি করাইয়া আব্দুল্লাহ নগরের কবরস্থানে পাঠাইবা। আমারটা যেমন 9.5 লক্ষ বছরেরটা টিকে নাই, আর 70 বছরেরটাও টিকবো না। নাউজুবিল্লাহ কোন নবীর সাথে বেয়াদবি করা। দেখবেন কোন ভাইজানরে যদি জিগান, হুজুর শয়তান কি লেগা চির জাহান্নামী হয় না বলে বেশি আবাদত করছে, ওরুল্লাহ হুজুর কয়ে গেল। দেখবেন ভাইজান কথাটা একটু সুন্দর করে ঘুরায় কইব যে আল্লাহর হুকুম মানে নাই। কার হুকুম মানে নাই? কে মানে নাই? শয়তানে কে। তখন আপনি আবার কৌশল করবেন, হুজুর হুকুমটা কি আছিল, মনে থাকবো না? কথা কন্যা গেলিয়া হুজুর আল্লাহর হুকুম মানে নাই দেখে সে চিরদিনের জাহান্নামী, কোনোদিন সে জান্নাতে যাওয়ার আশা করতে পারবে না। হুজুর আল্লাহর হুকুম মানে নাই, তো হুকুমটা ছিল কি? তখন তো ভাই কইতে বাধ্য, হুকুম ছিল নবীরে সবাই সেজদা করে। আমার হাবা পায় না, সবাই করছে বাটপারে কথা, মানে সম্মান। সেজদা মানে কি? সেজদা মানে নবীরে সম্মান করো, সবাই সম্মান করছে এই বাটপারে। এই জন্য আল্লাহকে ক্বালা ফাখরুজ, এক্সিট হয়ে যাও। কোন বেয়াদবের জন্য আমি জান্নাত বানাই নাই, এক্সিট হয়ে যাও, খরুজ হয়ে যাও। আদববানদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। আরে কেমন জান্নাত বানিয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওমর ফারুক, আবু বকর সিদ্দিক নবীজির সাথে বসা। তা নবীজি ফাতেমারে ডেকে বলে, ফাতেমা, ও ফাতেমা, তুমি কি জানো আমার উম্মতের মুরব্বীদের লিডার কারা জান্নাতে হবে? সুবহানাল্লাহ। তা মা ফাতেমাকে আব্বা কারা হবে? তোমারটা বইলা নেই, তুমি কিন্তু সমস্ত মহিলাদের সরদারিনী। ইয়া ফাতেমা আলা তারদিনা আন তাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। আমি তো মনে হয় নরসিংদী এই এলাকায় আজকে এই প্রথম যে কোনো উড়া বসা নাই, মানে আপনারা নিরিবিলি কথা শুনতেছেন। আজকেই মনে হয় প্রথম। রাজাবাড়িয়া বহুত আইছি আমি, এই আব্দুনগর তো আরেকবার, আর 3বার আইছি মনে হয়, আজকে 4বার মনে হয়। আমনগো উজলাবো না কি কয়, এই আমলাবো তো আমি আইছি মনে হয়। কিন্তু আজকে মাশাআল্লাহ একটা আলাদা, এটা আমার লেগে, আমার বাইর লেগে মনে হয় আপনারা তো সুন্দর করে বসে রয়েছেন। হ্যাঁ, আব্দুল্লাহ নগর, আল্লাহর বান্দা নগর, মারহাবা কয় না। আজকে কিন্তু এরাও দেখতেছে, আমিও দেখতেছি, মানে চমৎকার করে কথাগুলি শুনতেছে। আমরা কোনো মৃত্যুর কাছে যাইতে হইব, রাজি তো ইনশাল্লাহ? হায় হায় হায়, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। তো ইব্রাহিম বাবা একবার দেখে বেহুশ হয়েছে, আধা ঘন্টা চলে যাইতেছে। আজরাইল বড় বিপদে কয়, হায় হায়, নবী তো না জানি আল্লাহ আমার উপর কোন রাগ হয়ে যায়। অনেকক্ষণ পর হুশ আসার পরে কয়, আজরাইল আর তো দোজখের আযাব লাগবে না। আয় হায় হায়, ইব্রাহিম বাবা বলতেছে মানুষের দোজখের আযাবের তো দরকার নাই। কই কেন? তুমি যে সুরত দেখাইলা, বৎকারের জান যেইভাবে তুমি কবজ করার সুরতটা আমাকে দেখাইলা, আযাব এতটুকুই যথেষ্ট, আর দোজখের আযাব লাগবে না, এইটাই যথেষ্ট। তাইলে সুরতরা কেমন হবে আজরাইলের? এই জন্য দেখবেন, যখন যদি কোনোদিন মৃত্যু ব্যক্তির পাশে বসে থাকে, আমি দেখছি একবার দেখবেন ডাইনে চোখ ফেরায়, আর একবার বামে চোখ ফিরায়, উপরের দিকে তাকাইলো, সোজা তাকায় না, একটু এমন এদিক সেদিক তাকায়। মানে আজরাইলের বৎকারের, যদি আমি বৎকার হয়ে থাকি, আমি ওই চেহারার দিকে তাকাইতে পারতেছি না, আমার ভয় লাগে। আমার এই দিক দিয়েও জবান বন্ধ হয়ে গেছে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আমার হলকুমের কাছে জান চলে আসছে, কথাও বলতে পারতেছি না, ভয় লাগে, জানাইতে পারতেছি না। কিন্তু ভয়ে একবার ডাইনে মাথা
মাথা ঘুরাইবেন, একবার বামে মাথা ঘুরাইবেন। আমার জীবনে অনেকবার আমি অনেক মৃত ব্যক্তিরে দেখেছি। আল্লাহ যেন এরকম না করে, আমরা যেন নূরের নবীরে দেখতে পারি। যেহেতু কিতাবে আসছে ইন্তেকালের সময় আজরাইলও আসবে, আপনার ডাইন পাশে আমার মদিনার কামলিওয়ালা নবীও আসবে। আব্বা জানলারি আমার এই জন্য মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদিয়াত তরিকার ইমাম জারেক বাদজাকে দিনে এলাহির প্রবর্তক যিনি ছিলেন বাদশাহ আকবর, ওই বাদশাহ আকবর রাগ হয়ে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহিকে বাঘের খাঁচার মধ্যে ঢুকাইলেন। বাঘে যেন তারে খায়, আমি আকবরের যেন বদনাম না হয়। 3 দিন পরে দেখতে গেছে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহিকে, আমার তো আর বদনাম হবে না, বাঘে তারে খায়া ফেলছে 100%। বাদশাহ আকবর দূরের থেকে দেখতেছেন, বাদশাহ আকবর হায় মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি আর বাঘটা একই খাঁচায়, বাঘে তারে খায় নাই, বরঞ্চ বাঘে তার পায়ের মধ্যে চাটতেছে। আল্লাহকে তারা এত খুশি করেছেন, নবীকে এত খুশি করেছেন। উনি হজে যাইতেছেন, কিন্তু নকশবন্দিয়া তরিকার মুসান্নিফ কি যেন নাম, বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহি আলাইহি, তিনি তার সাথে দেখা করতে গেছেন। হুজুর আমি হজে যাইতেছি, রওজা পাকে জিয়ারতে যাইতেছি, আমার জন্য দোয়া করেন। হুজুরকে আমার এখানে কিছুদিন থাকতে যাও। থাকতে যায়া হজে আর যাইতে পারে নাই, হজের টাইম শেষ হয়ে গেছে। মনের মধ্যে বড় কষ্ট, মনের মধ্যে বড় দুঃখ, হুজুরে আর হজে যাইতে পারলো না। এন্তেকালের আগে তার খানকা শরীফে শারহিদ শরীফ তিনি বললেন, মুরিদ বাবারা একটু সরে যাও। কেন সরে যাব? সরে যাও মদিনাতুল মুনাওয়ারা, হায় হায় মদিনাতুল মুনাওয়ারা, খানায় কাবা আমি মুজাদ্দিদ আল ফিসানিরে দেখার জন্য আসতেছে। ওই যে আমি যাইতে পারি নাই, ওই যে আমার যাওয়া সম্ভব হয় নাই, আমার মুর্শিদের কাছে থাকার কারণে যাইতে পারি নাই। ওই খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারা দেখো, চায়া দেখো, আমারে একটু জিয়ারত দেওয়ার জন্য আসতেছে। সেই আল্লাহর ওলি যারা, তাদের পাশে রহমাতুল লিল আলামিন থাকবেন। যদি চিনেন কামায়া যাইব। আমি গজলে লিখেছি, যে মদিনায় যাইবে, অসুবিধা নাই তো না? ভাই জানো আইসে ফজল হোসেন মহোদয়, আমি আজকে গজল কই নেই, কথা কয় না, রাখ বেড়া শুনল। এই আজকে প্রমাণ তো হইল, আমার মোজাম্মেল ভাইও আছে, আব্বাও আছে, আমার ওই ভাইজান আছে, চেয়ারম্যান ভাই আসছে, উপজেলা চেয়ারম্যান মহোদয়। প্রমাণ হইল আমরা এই পাগলগুলি গজল সারা ওয়াজ করতে পারি ইনশাল্লাহ, গজল সহ তো পারি। ওই কথা আজকে প্রমাণ হইল না। 12টা বাজতে কিন্তু 7 মিনিট বাকি আছে। কোন দিক দিয়ে জানি সময় গেল। ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো সময় বেশিক্ষণ টিকে না। সত্য কথা বললাম। এখন তো মিলাদ মোনাজাত তাবারক দিতে তো 12:30 বাজবে, আর ওয়াজ বাড়ানোর কোনো সুযোগই নেই। ভালো মানুষ বেশি দিন বাঁচে না, এই কথাটা কিন্তু সমাজে প্রবাদ আছে। আবার ভালো সময় বেশিক্ষণ টিকে না, প্রমাণ হলো আজকে। আমার মনে মোজাম্মেল ভাই তো চিন্তা করছে আমি কথা পেয়ে যাবো না, কিন্তু যায় নাই। কিন্তু এরকম একটা ঘটনা আগের সরকারের উপ একজন কি সহসভাপতি নাকি ব্যারিস্টার জাকির সাহেব, ওনার বাড়ি নবীনগর। তো মহরমের মাহফিল, এই গ্রামের নাম হইল মহেশপুর, নবীনগর থানা মহেশপুর গ্রাম। লোকটা আমার ভালোবাসত। উনি ওই মাহফিলের প্রধান অতিথি। তা আমার কয়, হুজুর এই আমার একটু সাইরা দেন, আমার ব্যস্ততা আছে। বাইরে যেমন ব্যস্ত থাকে, আর নির্বাচন আসে, ব্যস্ত না? কথা বল, ব্যস্ত না? ভোটটা কিন্তু একটু বুঝে শুনে দিতেই, কথা বল না কেন? জান্নাত দেয়া লাগবে এমনি কয় কি? আমি তো হ্যাঁ মুখে কোনোদিন শুনলাম না জান্নাত দেয়া লাগবে, কথা বল না। এ কি কথা? এ কেমন কথা? এটা কেমন কথা? 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, কোরআন তেলাওয়াত, জিকির, অনেক বেশি ইবাদত, তারপর তো জান্নাতে যেতে পারবো কিনা গ্যারান্টি নাই।
কি জানি কয় কলে এইটা করলে বলে জান্নাত। আয় হায়, দলিল কোথায়? কিয়ামতের আগে দলিল দেওয়া যাবে? কথা বলেন না কেন? এ কথাই গুলা। আল্লাহ যেন আমাদের বুঝ দেয়। আমিন কর বেড়া। আমরা সব দেখেছি। আজকে দেখলাম আমি, আমার ফেসবুক নাই, সিরাজের আছে, আমার খাদেমের আছে, জামাইয়ের চেয়ে পুত্রা বাড়ি। মারহাবা কর না না, ওদের যদি না থাকে আমি দেখবো, কিন্তু ওদের তো থাকতেই হবে। সিরাজের থাকা লাগবে, আমার ড্রাইভার বাজানের পলাশ বেড়ার থাকা লাগবে, নাইলে আমি বুঝবো করতাম। আমার আইডি নাই, এবং মরণের আগে যেন আল্লাহ আমার আইডি না খোলায়। আমি ভালো কিছু দেখি না এর মধ্যে, সামান্য কিছু আছে, বেশিরভাগই ফালতু জিনিস, কথা কয় না। এই জন্য এখান থেকে আল্লাহ আমার ভালো হেফাজতে রাখছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাকে ইটা খোলা পার হওয়ার পরে দেখেছে বাজান, দেখেন এই পর্যন্ত এই আগস্ট থেকে এখন কি মাস, জানুয়ারি, এই 1 বছর 5 মাসে বা 6 মাসে 113টা না 113টা মাজার শরীফ ভাঙা হয়েছে। নাউজুবিল্লাহ কি বলা যায়? আর দোষ করলে আমি করতে পারি। এই জন্য কবি নজরুল মনে হয় লিখেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। যিনি শুয়ে রয়েছেন তার তো কোনো অপরাধ নাই। অপরাধ করলে আমি করতে পারি, আমার শাস্তি দেন। অপরাধ করলে বাবা করতে পারে, ভাই করতে পারে, আপনি করতে পারেন। যিনি এখানে শুয়ে রয়েছে ওটার অপরাধ কোথায়? কথা ঠিক বলছে কিনা জানি না। এখানে কি অপরাধ করছে? এই জন্য আমি দেখেছি, আমি কারো সাফরের কথা বলছি না, কিন্তু আমি দেখেছি ওনাদের লিডার যিনি এখন বর্তমান, গত মিলাদুন্নবী কয় মাস গেল, কথা কোন না, কয় মাস গেল, 6 মাস। গত মিলাদুন্নবীতে আমি নিজে দেখেছি, ওরা আমাকে দেখাইলেন, আমাদের তারেক রহমান সাহেব, তিনি লন্ডনে ঈদে মিলাদুন্নবী ইসলাম পালন করতেছেন। তিনি মিলাদ কিয়াম করেছেন। এটা কিন্তু চমৎকার একটা সাইট, বুঝে শুনে আগাবেন। ওনার আম্মা তিতেই করতেন। আমাদের সাবেক চেয়ারপারসন, আমাদের 3 বারের প্রধানমন্ত্রী আমার মা, তিনি কিন্তু সর্বপ্রথম দোনো প্রধানমন্ত্রী আগে শাহজালাল বাবাজানের কাছে যাইতেন, জিয়ারতরা কইরা পরে নির্বাচনের কাজ শুরু করতেন। তা ওনারই তো ছেলে, উনি হবে না কেন? মারহাবা কর। এই জন্য বুঝে শুনে আগাইতে হবে। আমাদের ঈমান, আমল, আমাদের ইবাদত রক্ষা করার জন্য খুব সুচিন্তায় সামনে আগাইতে হবে। একটা নির্বাচিত সরকার যে কতটুকু দরকার ভাইজান, রাস্তায় চলি তো কত যাবার কান্না আসতে চায়, মানে এত কষ্টে আছি। আমি আজকে 30 বছরের বক্তা, আমি এই একটা বছরে যেই ভয় করে চলতেছি রাস্তায়, যেইটা বিএনপি সরকার গেছে, আওয়ামী লীগ সরকার গেছে, কত সরকার বিদায় নিল, এত ভয়। কয়েকটা নির্দিষ্ট রাস্তা আছে, কিশোরগঞ্জের রাস্তা আগের থেকে ডাকাতি হয়, কথা বলে না কেন? আপনাদের কসবা থানায় সার্কাস একটা গ্রাম আছে, বাজার আছে, এই রাস্তায় আগের থেকেই ডাকাতি হয়। আপনাদের চান্দিনা থানায় মাদায় একটা স্টেশন আছে, এই স্টেশন থেকে দক্ষিণ দিকে নবাবপুরের দিকে যাইতে একবারে মার কামারা ডাকাতির জায়গা। এখন আপনি একটা রাস্তা নিরাপদ পাবেন না। আমি রাস্তায় ঘুরি তো রাত্রে, আমার তো ঘোরাই রাস্তায়, একটা রাস্তা নিরাপদ না। মেঘনা আর সোনারগাঁও মাত্র 3 কিলো জায়গা, গত 1 মাসে অন্তত, মোজাম্মেল বেল পাইছেন কিনা জানি না, 1 মাসে অন্তত 35 থেকে 40টা গাড়ি ভাঙ্গা হলো। জাম লাগলেই ডাকাইতে এসে আক্রমণ করে, যেটা আমার 30 বছরের জীবন আমি দেখি নাই। এখন চিটাগাং থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত একটা জায়গা নিরাপদ না, অথচ এখানে জীবন আমি দেখি নাই, শুনি নাই। মাঝে মাঝে ববের স্বর ইট পাটকেট মারত, কিন্তু আটকাইতে পারতেন। এখন জাম লাগলেই এই অবস্থা। এই জন্য একটা নির্বাচিত সরকার আল্লাহর কাছে কামনা করছি, জানি না কে আসলে ভালো হবে, কিন্তু দোয়া করছি যারা আমার আল্লাহর ইবাদত, হাবিবের পক্ষে কথা কয়, হাবিবের মিলাদুন্নবীর পক্ষে কথা কয়, তাদেরকে আমাদের দরকার। কথা ঠিক কিনা বাজান? তো আমরা জান একটা গজল কইতাম, একটা গজল কইয়া এরপরে আস্তে আস্তে বিদায়ের দিকে যাই। আব্বা জানলারে আমার কি জানো গজল না, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় বে নবীর
পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণ। এটা আবার এক পাগলার গানের সুর, যার কি জানি যদি থাকে নসিবে। আপনাকে পাশের থানায় এই কি জানি, আরে নবীনগর, আর তোমাকে আর একটা কি থানা না, রায়পুর আর নবীনগর পাশাপাশি। তো এমন হয়তো গাড়ি দিয়ে ঘুরে যেতে হয়, কিন্তু নদীমাতৃক এলাকায় তো এই রায়পুর আর শেষ, নবীনগর শুরু। নবীনগরে শামসুল হক সৃষ্টি খুব সুন্দর লাগছে, পীর আর মুরিদের ব্যাপারে লেখছে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না এ যে ভীষণ যন্ত্রণা। সুরটা ভালো লাগছে, আমি নবীর কথা লিখবো। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর, মাশাআল্লাহ, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণ। বিবি জুলেখায় বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, গো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি। মাশাআল্লাহ কইবেন না? আম্মা জান আয়েশা বলতেছেন, ইউসুফ নবীর প্রশংসা করো, কিন্তু আখিরি জমানার নবীর চেয়ে বেশি কইরো না। কারণ ইউসুফের দেখা মহিলারা লেবু কাটতে যায় হাত কাটছে, টের পায় নাই। আর আমি আয়েশা তোমাদের আম্মা জান, নবীর স্ত্রীরা আমাদের সকল উম্মতের মা, আমি আয়েশা তোমাদের আম্মা জান। আমি বলে গেলাম, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ একবার তার নজরে দেখতে পারে, তার কলিজা কাটলেও সে টের পাবে না। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, জীবনে আর জ্বালা থাকবে না, গো থাকবে না, যদি একবার দিদার পাই। এটা না, এটা না, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর জায়গা পাইল, সে আনন্দের আর সীমা রইল না, ও গো রইল না। হাদিসে পাকের বর্ণ, ওলিউল্লাহর মনের ব্যথা যে শুনবে তার, ওলিউল্লাহর মনের কথা যে শুনবে তার লাগবে ব্যথা। নবীর দিদার কেন মিলে না, গো মিলে না। একবার যদি দিদার পাই, মরণের আর চিন্তা নাই। একবার যদি পাই মরণের আর, এইটাই আমি কেন লেখা, রজা শরীফের সামনে গজলটা লেখা, এইটাই আমি কেন লেখলাম, যদি একবার দিদার পাই মরণে আর চিন্তা নেই। দলিল মিশকাত শরীফের মূল কপি 554 পৃষ্ঠা 7 নম্বর লাইনের হাদিস। নূরের নবী রহমাতুল লিল আলামিন বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না গো ইয়া রাসূল আল্লাহ? আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেন, যদি রাআনি, জীবনে যদি একটা বার আমি হাবিবের দিদার পেয়ে যাও, তোমারে কোনোদিন দোজখের আগুন স্পর্শ করবে না। এরপরে আরেকটা শুভ সংবাদ দিলেন, আমি জানি তোমরা সবাই আমার দিদার পাইব না, তবে আবার অনেকে, তবে আবার অনেক পাবে, অনেকে পাবে। আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না? নবী বলছেন, মিশকাত শরীফের 554 পৃষ্ঠা হাদিসটা আছে, মূল কপিতে বাংলাটায় না। বাংলা পড়াই তো আজকে তো ভেজাল, বাংলা কিতাব বগলের তলে নিয়ে কয় হাজা সহিহ হাদিস, কথা কয় না।
যতদিন এটা হয়নি ততদিন এত ভেজাল ছিল না। আজ অনেক ভেজাল আমাদের মুসলমানদের মধ্যে, কথা কয় না। নবীজি বললেন না তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন গো নবী, কি মেডিসিন আছে? নবীজি বললেন মেডিসিন হলো রাআনি, আমি নবীরে দেখি, আমি নবীর জীবনে যদি একবার দেখতে পারো, আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছেন, বন্ধু আপনার চেহারা মোবারকে আমি এত নিয়ামত দিয়েছি, আপনার কোনো উম্মত যদি তার ইন্তেকালের আগে যদি স্বপ্নের মাধ্যমে আপনারে দেখতে পারে, আর যদি স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখে দিলে আপনি জানায় দিয়েন। নবী কয় জানাবো কি? কয় জানাই, এই ব্যাপার জানাই দিন। তো নবী জানাইলেন বুখারী শরীফে, কি জানাইলেন? কয় আমারে যদি কেউ স্বপ্নে দেখো, মান রাআল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা। আর কেন বললাম সত্যি দেখলা? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সবার সূরত ধরতে পারবে, এমন কি বলতে পারবে আমি আল্লাহ, কিন্তু শয়তান এইটা বলার ক্ষমতা রাখে না, বলবে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলার ক্ষমতা নাই। আমারে দেখলে সত্যি আমারে দেখলা। আব্বাজানরে আমার, এখন পরের শব্দ নবী আর একটা শুভ সংবাদ দিলেন, আমি জানি তোমরা আমারে সবাই দেখবা না, সবাই আমার দিদার পাবে না, পাবে না, পাবে না, আবার অনেকে আমার দিদার পাবে। যদি তোমার মনটায় বলে, যদি তোমার দিলটায় বলে। নবী পরের শব্দে শুভ সংবাদ দিলেন, ওয়ারা মান রাআনি, যদি সরাসরি আমি রসুলের দিদার না পাও, যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা মনে হয় আমার হাবিবের দেখছে, যদি তোমার অন্তরটা বলে এই মুজাম্মেল ভাই আমার নূরের নবীরে দেখছে, যদি তোমার অন্তরটা বলে আমার সভাপতি সেক্রেটারি ভাইজান না আমার নূরের নবীরে দেখছে, তাইলে ওয়ারা মান রাআনি, তার দিকে 12 বার তাকায়। যদি তোমার মনটা বলে মনে হয় এই মানুষটা আমার, এই জন্য রওজা মুবারকের সামনে বসে আমি গত রমজানের আগের সফরে আমি লিখেছিলাম, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, কত পাগল যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে আছি যাওয়ার আশায়, কত পাগল যায় নবী তোমার রওয়া, পথ পানে চেয়ে আছি যাওয়ার আশায়, বলো তুমি বলো আমারে, বলো তুমি রে আর কত দেরি নবীর বাড়ি, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। মাঝখানে আরো রয়ে গেল লাস্টের একটা পেড়া বলি, মহব্বতে লিখেছি আমি, যেদিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। এটা আমি কেন লিখছি জানেননি? বুখারী শরীফে নবী ওয়াদা দিয়েছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرعان عليهم اتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم। পুরা হাদিসের অর্থটা বলবো না, শুধু বলে নবী কয় তোরা যেই দিন আব্দুল্লাহ নগরের গোরস্থানে যাবি, তোদের সকলেই বিদায় দিতে যাইব, কেউ তোদের কবরে যাইব না, আমি নূরের নবী তোদের কবরে যাইব। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, মারহাবা কি জোরে বলা যায় না? আমার নবী কয় আমি তোদের কবরে যাব, আল্লাহ আমারে কবরে হাজির করবেন।
ওই সময়ের কথাই আমি লিখলাম, তুই ভাঙ্গাই বলে দেই আমারে হাজির করব আল্লাহ। আমারে দেখায়া দেখায়া ফেরেশতা দুইজনে বলবো, কি বলবো গো ইয়া রাসূলুল্লাহ, আমারে দেখায়া দেখায়া তোদেরকে বলবো। এরপরে আরেকটু কথা বলছেন নবীজি, ফাকাহা আতাহু মালাকান, যখন তোমারে কবরে রাখবো, কবরে রাখার পরে ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, খালাতো ভাই, মামাতো ভাই, মেয়ের জামাই, ভাগ্নি জামাই, সবাই তোমারে রাইখা চলে যাইব। সইলা যাওয়ার সময় একটা মজাদার ঘটনা ঘটবে। ঘটনাটা হলো, তুমি তো ঘরের মধ্যে, বাড়ির ভিতরে আমার ভাইদের সুন্দর সুন্দর ঘর আছে, দরজা জানালা বন্ধ করলে বাহিরের আওয়াজ তেমন একটা আসে না, আসতে অল্প অল্প আসে। নবীজি বললেন, তোমারে যারা কবরে রাইখা যাইব, ওই রাইখা যাওয়ার মানুষগুলির যখন আল্লাহ নিয়ে যাইব, জুতা পায়ে দিয়া যাইব, তখন তোমার কানের পাওয়ার এত রব্বুল আলামিন বাড়াবে, ওই কান দিয়া জুতা পায়ে দেওয়া মানুষগুলার জুতার আওয়াজ তুমি কবর থেকে শুনতে পাইবা। সুবহানাল্লাহকে বলা যায় না। এরপরে আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। আসার পরে ফাকাদাহু, তোমারে শোয়ানোর থেকে বসাবে। বসানোর পরে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, ফেরেশতারা আমারে দেখায়া দেখায়া বলবে, এই মুহাম্মদুল আমিনের ব্যাপারে যতদিন আব্দুল্লাহ নগরে ছিলা, যতদিন উজিলাবো ছিলা, আমলাবো ছিলা, যতদিন বেলাবো ছিলা, রায়পুরায় ছিলা, রাজাবাড়িয়া ছিলা, খায় খায় যতদিন তোমাদের এলাকায় ছিলা, এই রসুলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? যদি আপনি ইমানদার হন, এই হাদিসের 32টা হাদিসের পরে আবার বুখারীতে নবী বললেন, আমারে কবরে কারা চিনবে? আমার নবী বললেন, ফাআম্মাল মুমিনু, যারা ইমানদার, ইমানদার যারা, তারা আমারে চিন্না বলবো কি, মা ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু, এই নবী তো আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিলাম। ফেরেশতা দুইজন বলবে, দেখ 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 দেখ, এই আব্দুল্লাহ নগরের কিনারে, উজলাবর কিনারে, ফায়াকুলু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, তুই যদি নবীরে কবরে না চিনতি, হায় 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 হায়, কবরে যদি নবীরে না চিনতি, তাইলে এই আগুনের জায়গা তোর জন্য বরাদ্দ ছিল, তোরে আগুনে জ্বালাইতো আল্লাহ। এখন নবীরে চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, রাওয়াহুল বুখারী, আল্লাহ আগুনের জায়গাটা পাল্টায়া তোরে জান্নাতের জায়গাটা বরাদ্দ দিছে।